হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে ডাব্লিউবিটিএ টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। এই সেটে আমরা সমস্ত এমসিকিউ এসিকিউ প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। এমসিকিউ প্রশ্ন শুরু করার আগে অনুরোধ করব, যারা ভিডিও দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকো। চলো আমরা এমসিকিউ প্রশ্নোত্তরগুলো আগে দেখে নেব। এখন আমরা 10 নম্বর সেটের এমসিকিউ প্রশ্নোত্তরগুলো দেখব। একের দাগের একের প্রশ্ন, ঐতিহাসিক মার্ক ব্লক ছিলেন? উত্তর হবে ফরাসি। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম জাদুঘরটি রয়েছে? উত্তর হবে কলকাতায়। পরের প্রশ্ন, ভাস্কো দা গামা ভারতের কালিকট বন্দরে পদার্পণ করেন? উত্তর হবে 1498 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নতুন বিশ্বের ইংল্যান্ডের প্রথম স্থায়ী উপনিবেশ হল? উত্তর হবে জেমস টাউন। পরের প্রশ্ন, বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটে? উত্তর হবে 1772 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 1784 খ্রিস্টাব্দে যে আইনটি পাস হয়েছিল সেটা হচ্ছে পিটের ভারত শাসন আইন। পরের প্রশ্ন, সাতের দাগে যে ম্যাচিং আছে সেটা এর দাগের অপশানটি হবে। পরের প্রশ্ন, ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়? উত্তর হবে রাজা রামমোহন রায়কে। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত? উত্তর হবে বীরসালিঙ্গম। পরের প্রশ্ন, চীনের শত দিবসের সংস্কার শুরু হয়েছিল 1898 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন? উত্তর হবে র্যামসে ম্যাকডোনাল্ড। পরের প্রশ্ন, ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1923 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল 13ই এপ্রিল। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়েছিল আগস্ট মাসে। পরের প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ গঠন হয়? উত্তর হবে রাসবিহারী বসু। পরের প্রশ্ন, নাও আর নেভার শীর্ষক পুস্তকটি লেখেন? উত্তর হবে চৌধুরী রহমত আলী। পরের প্রশ্ন, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট হয়েছিল? উত্তর হবে 1962 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন? উত্তর হবে ওয়াল্টার লিপম্যান। পরের প্রশ্ন, দাঁতাদ একটি ফরাসি শব্দ। পরে যে ম্যাচিংটি আছে সেটা বিয়ের দাগের অপশনটি সঠিক হবে। পরের প্রশ্ন, সার গঠনের প্রথম পদক্ষেপ নিয়েছিল? উত্তর হবে জিয়াউর রহমান। পরের প্রশ্ন, বঙ্গবন্ধু নামে পরিচিত ছিলেন মুজিবুর রহমান। পরের প্রশ্ন, লোকসভায় সদস্য হতে গেলে বয়স হতে হবে 25 বছর। পরের প্রশ্ন, ভারতবর্ষে অর্থনৈতিক উদারীকরণ প্রবর্তিত হয় মনমোহন সিংয়ের আমলে। দুই দিকের একের প্রশ্ন, ভৌগোলিক অভিযানের পথপ্রদর্শক ছিল কোন দেশ? উত্তর হবে ইউরো মহাদেশের পর্তুগিজরা। পরের প্রশ্ন, কার নামানুসারে আমেরিকা মহাদেশের নামকরণ হয়? উত্তর হবে আমেরিগো ভেসপুচি। পরের প্রশ্ন, ফাইন্যান্স ক্যাপিটাল গ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে রুডল রুডলফ হিলফার্ডিং। পরের প্রশ্ন, শিল্প পুঁজি বলতে কি বোঝো? উত্তর হবে যে পুঁজি উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র ব্যবসা বাণিজ্য চালানোর জন্য ব্যবহার করা হয় তাকে শিল্প পুঁজি বলে। ব্যবসায় অতিরিক্ত মুনাফা লাভ করে এই ধরনের পুঁজি বৃদ্ধি করা সম্ভব। পরের প্রশ্ন, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? উত্তর হবে কোনো রাষ্ট্র বা জাতির ওপর অন্য কোনো শক্তিশালী রাষ্ট্রের অর্থনৈতিক বা রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই হলো সাম্রাজ্যবাদ। পরের প্রশ্ন, অন্ধকূপ হত্যা কি? হলওয়েল নামক জনৈক ইংরেজ কর্মচারী উল্লেখ করেছেন যে সিরাজউদ্দৌলা কর্তৃক কলকাতা আক্রমণের পরে তার নির্দেশে কলকাতায় বন্দী 146 জন ইংরেজ সৈন্যকে 18 ফুট লম্বা ও 14 ফুট 10 ইঞ্চি চওড়া একটি ছোট ঘরে আটকে রাখা হয়। এর ফলে 123 জন শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। এই ঘটনা অন্ধকূপ হত্যা নামে পরিচিত। পরের প্রশ্ন, কোন দেশকে তরমুজের মতো ভাগ বাটোয়ারা করা হয়েছিল? উত্তর হবে চীন। পরের প্রশ্ন, দামিনী কোহ বলতে কি বোঝো? দামিনী কোহ হল ভারতের ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ, পাকুড় ও গোড্ডা জেলার বর্তমান রাজমহল পাহাড়ের বনভূমির খাড়া অংশের নাম। পূর্ব ভারতের সাঁওতালরা হলো সবচেয়ে জনবহুল গোষ্ঠী। রামকৃষ্ণ মিশন স্থাপনের মূল উদ্দেশ্য কী ছিল? স্বামী বিবেকানন্দ মানবিক আদর্শ ও সমাজ কল্যাণের উদ্দেশ্যে 1897 খ্রিস্টাব্দে 1 মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, সতীদাহ নিবারণ আইনটির অপর নাম? উত্তর হবে সপ্তদশ বিধি। পরের প্রশ্ন, ড্রিঙ্ক ওয়াটার বেথুন স্থাপিত হিন্দু ফিমেল স্কুল পরবর্তী সময়ে কী নামে পরিচিত হয়? উত্তর হবে বেথুন স্কুল। পরের প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ কী? বিংশ শতকের শুরুতে দক্ষিণ ভারতে ভাইকমে বর্ণ হিন্দুদের একটি মন্দিরের নিকটবর্তী রাস্তা দিয়ে নিম্নবর্ণের মানুষের চলাচল নিষিদ্ধ ছিল। নিম্নবর্গের মানুষের জন্য এই রাস্তা খুলে দেওয়ার দাবিতে শ্রী নারায়ণ গুরু তীব্র আন্দোলন গড়ে তোলেন, যা ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত। পরের প্রশ্ন, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়? 25 আগস্ট 1907 সালে। পরের প্রশ্ন, কে কবে ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা করেন? 1918 খ্রিস্টাব্দে বিপি ওয়াদিয়া ভারতের প্রথম প্রথম ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, বড়লাল নীলনীলগড় ঘোষণা ইতিহাসে কী নামে পরিচিত? আগস্ট প্রস্তাব নামে পরিচিত। পরের প্রশ্ন, কোন বন্দরে প্রথম নৌবিদ্রোহের সূচনা হয়? 1946 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারিতে বোম্বাই বন্দরে। পরের প্রশ্ন, পূর্ব এশিয়ার নববিধান কি? জাপানের তরফে পূর্ব এশিয়ার নতুন বিধান ঘোষণায় বলা হয় দক্ষিণ পূর্ব এশিয়ার
পাশ্চাত্য সাম্রাজ্যবাদের অবসান ঘটিয়ে জাপানি সাম্রাজ্যবাদের সূচনা ঘটানো হবে। পরের প্রশ্ন, দ্বিমেরুতা কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে সমগ্র বিশ্বের দুটি মেরুতে বিভক্ত হওয়াকে দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলা হয়। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন নেতার নাম করো। উত্তর হবে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান মার্শাল টিটো। পরের প্রশ্ন, কবে কার নেতৃত্বে চীনে সমাজতান্ত্রিক বিপ্লবের পূর্ণতা পায়? উত্তর হবে 1949 সালে 1 অক্টোবর মাও সে তুংয়ের নেতৃত্বে চীনের সমাজতান্ত্রিক বিপ্লবের পূর্ণতা পায়। পরের প্রশ্ন, পাকিস্তানের দুটি রাজনৈতিক দলের নাম। উত্তর হবে পাকিস্তান মুসলিম লীগ এবং পাকিস্তান পিপলস পার্টি। পরের প্রশ্ন, ফরাসি উপনিবেশিক শাসন থেকে মুক্তিপ্রাপ্ত দুটি দেশের নাম। উত্তর হবে কঙ্গো প্রজাতন্ত্র আর ক্যামেরুন। পরের প্রশ্ন, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল উল্লেখ করো। উত্তর হবে 1991 থেকে 1956 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই ছিল এই সিরিজ সমস্ত এসএকিউ প্রশ্ন উত্তর। এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।